দেখো তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের সাজেশনটা দিতে একটু দেরি হলো। দেখো তোমরা কালকে তোমাদের পরীক্ষা, যে একটু দেখে যাবে, এই প্রশ্নটা একটু বেশি করে দেখবে। হ্যাঁ, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে অথবা দিয়ে এই প্রশ্নটাই পড়তে পারে যে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো। আবার অথবা দিয়ে আবার পড়তে পারে যে চরক সংহিতা সম্পর্কে একটি তথ্যমূলক নিবন্ধ লেখো। মানে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চরক সংহিতা সুশ্রুত সংহিতার মধ্যে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, আশা করি। হ্যাঁ, একটা কোশ্চেন থাকবে। আর এটা অথবা দিয়ে এইভাবে পড়তে পারে। আবার সুশ্রুত সংহিতা, দেখো সুশ্রুত সংহিতার বিষয়বস্তু বিশ্লেষণ করো, পড়তে পারে। অথবা দিয়ে পড়তে পারে সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো, এটাও পড়তে পারে। হ্যাঁ, এই 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 দুটি প্রশ্ন বিশেষ করে চরক সংহিতা সুশ্রুত সংহিতা খুব ভালো করে তোমরা করবে। তারপর 3 দাগের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতের আয়ুর্বেদ ও চিকিৎসা শাস্ত্রের চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা সংক্ষিপ্ত আলোচনা করো, যা হোক করতে পারে। মানে প্রাচীন ভারতের আয়ুর্বেদ ও চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র, এই নোটটা একই আর কি। হ্যাঁ, এটা লিখবে। এটাও পড়তে পারে। অথবা দেখো তোমাদের চম্পু কাব্যে নলচম্পু এবং ভারত চম্পু দুটো আছে, তো নলচম্পুটা খুব বেশি ইম্পর্টেন্ট, নলচম্পু থেকে দিয়েছি। দেখো নলচম্পুর বিষয়বস্তু আলোচনা করো, বা হচ্ছে নলচম্পু কাব্যের রচনা শৈলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। মানে এই নলচম্পুটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর দণ্ডি আর বানভট্ট আছে, তার ভিতরে দণ্ডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দণ্ডিটা দিয়েছি আমি। দেখো দণ্ডির সাহিত্যকৃতির পরিচয় দাও। অথবা এবার পড়তে পারে সংস্কৃত সাহিত্য, সংস্কৃত গদ্য সাহিত্যের দণ্ডির অবদান আলোচনা করো। এই কটা কোশ্চেন তোমরা করে যাবে, এখান থেকে দুটো কোশ্চেন কমন পাবে, একটা তো পাবেই, দুটো কমন থাকতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে।